মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন আসেম রহমতুল্লাহ আলাইহি। উনি যখন মাগরিব এশায় ফজরে কোরআন পড়তেন, কেননা মাগরিব এশা ফজরে উচ্চ স্বরে কোরআন পড়তে হয়, উনি যখন কোরআন পড়তেন তো পুরো মসজিদে নববী না, ওই সময় মদিনা মুনাওয়ারা ছোট ছিল, পুরো চতুর্দিকে সুঘ্রাণের ঢেউ খেলতে থাকতো। আর যখন বয়ান করতেন মনে হতো তুফান চলতেছে। একদিন মুসল্লিরা বলছে, আসেম আজকে ছাড়াছাড়ি নাই। বলছে মানি? বলছে তুমি মুখ খুলতে দেরি, তুফান সুঘ্রাণ তুফানের মতো বাহির হতে দেরি করে। তুমি এই সুঘ্রাণ মুখে কোত্থেকে লাগাও? তো হাসি দিয়া বলতেছিল, বলার ইচ্ছা ছিল না, কিন্তু তোমরা বাধ্য করতেছো, এই জন্য বলতেছি। আমি স্বপ্নে দেখছি আল্লাহর রাসূল স্বপ্নে আমার কাছে আসছে, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে নিয়ে আয়েশা বলতেছে, আসেম তোমার পড়া খুব সুন্দর। তা আমি বললাম আপনার পায়ের কাছে দাঁড়াই তো পড়ি, কারণ আল্লাহ রাসূলের রওজা ওইখানে না, আপনার পায়ের কাছে দাঁড়াই তো পড়ি। বলছে একটু আমাদেরকে শোনাও না। আসেম রহমতুল্লাহ আলাইহি বলতেছিলাম, আমি স্বপ্নে কোরআন শুনাইতেছিলাম, শুনাইতে শুনাইতে এক পর্বে আল্লাহ রাসূল বললেন বাস হয়ে গেছে। তারপরে বলছে আসেম জিহ্বা বাহির করো। তো আমি স্বপ্নের ভিতরে জিহ্বা বাহির করছি, আল্লাহর রাসূল স্বপ্নের ভিতরে আমার জিহ্বায় নিজের লোয়াব মুবারক আমার জিহ্বায় মাইখা দিয়েছেন। ওই দিন থেকে আমার মুখ থেকে সুঘ্রাণের তুফান বাড়ে। স্বপ্নে পাওয়া লোয়াবে যদি সুঘ্রাণ বাহির হয়, তাহলে ওই রাসূলের আদর্শে চললে কিরকম হবে? আরে বলেন না, রঙে রঙিন হইলে কিরকম হবে? কিন্তু যুবক তো রঙে রঙিন হইতে চায় না, আমার মা বোনরা তো রঙিন হইতে চায় না, আমার সমাজ তো রঙিন হইতে চায় না। অথচ যেই রসুলের কারণে, আমি একটা দেখাইতেছি আপনাদেরকে, একটা যেই রসুলের কারণে জান্নাতকে সস্তা করতে 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 এক ঢোক পানিতে আইনা রেখা দিয়েছিলেন। এক ঢোক পানি, এক ঢোক পানি চিনেন কতটুক? এক বোতল না, কতটুক? কতটুক? এতটুক, ঠিক না? এক কুলি পানি মুখে যতটুকু আসে, এক ঢোক পানিতে রমজানে জান্নাত মিলত, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। রমজান তো গেল মাত্র এক মাস, ঠিক না? হ্যাঁ, এক মাস পূর্বেই জান্নাতের মূল্য ছিল এক ঢোক পানি। কিন্তু শেরপুরে একজনও পাওয়া যাবে না যে ইফতারির 2 মিনিট আগে প্রতিবেশীকে অথবা রাস্তায় দাঁড়ায়া কোনো পথিককে অথবা বাজারের পাশের দোকানদারকে যায়া পায়ে ধরছে, তোর পায়ে ধরতেছি, আমার পানিটা দিয়া ইফতার কর। যদি বলে তুমি এত কেন পায়ে ধরতেছ, বলে আমি শুনছি এক ঢোক পানির বিনিময়ে জান্নাত মিলবে, বিদায় আমি তোর পায়ে ধরি, আমার জান্নাত প্রয়োজন, আমার পানিটা দিয়া ইফতার কর। একজনও পাওয়া যাবে না যে প্রতিবেশীকে পায়ে ধরে একদিন নিজের পানি দিয়ে ইফতার করাইছে, বা এই রাস্তায় দাঁড়ায়া আযান লগ্নে কোন পথিককে ধরে পানি দিয়ে ইফতার করাইয়া দিছে, অথবা পাশের কোন দোকানদারকে পায়ে ধরে ইফতার করাইছে, অথবা অফিসের কোন কলিগকে পায়ে ধরে বলছে আমার ব্যাগে পানি আছে, আমারটা দিয়ে ইফতারি কর। একজনও এখানে পাওয়া যাবে। পুরা শেরপুরে একজন মা বোনও পাওয়া যাবে কিনা আমি জানি না। শেরপুর তো দূরের কথা, আমার বাংলাদেশও পাওয়া যাবে না। আমরা মাঝে মাঝে ঢাকা শহরে দেখি তো, এই বছর রোজা একদিন আমি বাটে পড়ছিলাম। বাটে পড়া বুঝেন? একদিন আমার ইফতার খুলতে হয়েছে রাস্তায়, কিন্তু ভাগ্য আমার গাড়িতে পানি ছিল, আমার গাড়িতে পানি ছিল জ্যামের কারণে। আর দৃশ্যটা দেখতেছিলাম, আযান যখন চতুর্দিক থেকে আসতেছিল,
রোজাওয়ালা রোজা খোলার জন্য ওর ভিতরের আত্মাটা এরকম করতে থাকে যেরকম মাছটাকে পানির থেকে উঠায় উপরে রাখলে যেরকম ছটফট করতে থাকে, ঠিক এরকম করতে থাকে। কিন্তু ঢাকা শহরে তো কাউকে দেখলাম না। দুই দিকেই তো বাড়িঘর, দুই দিকেই তো বাসা বাড়ি, দুই দিকেই তো দোকানপাট, যে দুই পাশের মানুষ ছুটে আসছে, লও ইফতারি করো, আমি জান্নাত কিনি। কাউকে তো দেখলাম না। মানুষ মানুষ রূপে জন্ম নিলেই মানুষ হয় না। রাগ হয় না, শেরপুরের মানুষ 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 হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, আমরা সব কুদরতি হাতের তৈরি, সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি। সমগ্র সৃষ্টিকে আল্লাহ কুন দিয়া তৈরি করছেন, কুন। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। কুন লিখতে দুটা শব্দ লাগে, দুটা অক্ষর, শব্দ না অক্ষর। শব্দ তো বড়, শুধু দুটা অক্ষর, কাফ আর নুন, সব দিয়া তৈরি, এই দুই অক্ষর দিয়া। আপনার মাথার উপরে বিশাল আকাশও এই দুই অক্ষরে তৈরি। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাও এই দুই অক্ষরে তৈরি। ওটার পাশে অ্যান্ড্রোমেডা, যেটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়, ওটাও দুই অক্ষরে তৈরি। ওটার পাশে বেটেলজেস, যেটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়, ওটাও দুই অক্ষরে তৈরি। বিশাল আকাশ, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, যার লম্বা পাশ আল্লাহ ব্যতীত কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুন মুকাররাব, কোন নিকটতম ফেরেশতাও জানে না আকাশ কতটুকু লম্বা, কতটুকু পাশ। দুনিয়ার বিজ্ঞানের কাছে তথ্য নাই আকাশ লম্বা কতটুকু, পাশ কতটুকু। ওটা দুই অক্ষরে তৈরি। শুধু একটা আকাশ তৈরি না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। এই 7টা দুই অক্ষরে তৈরি। কিন্তু আপনি আর আমি কুদরতি হাতে তৈরি। কিসে? কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাতে তৈরি। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। সিত্তা ইয়াম কোরআন বলে। সব সৃষ্টি, যেটার বেশিরভাগই আমাদের জানা নাই কি আছে। দুনিয়ার মানুষ আর বিজ্ঞান কতটুকু সৃষ্টি জানে। প্রথম আকাশের নিচে কি আছে এটাই জানে না। প্রথম আকাশের উপরে কি আছে এটা কোত্থেকে জানবে? সব 6 দিনে তৈরি। আপনি আর আমি 10 মাস সময় নিয়ে তৈরি। ভালো মতে বোঝেন, মনে হয় শেরপুরে 2-4 দিনই হয়ে যায়, ঠিক না? না এখানেও মারপেটে বাচ্চা 10 মাস থাকে। কয় মাস? সত্য তো না, অল্প সময় থাকে। আমরা 10 মাসে তৈরি, কুদরতি হাতে তৈরি। সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কোন সৃষ্টি তৈরি করেন নাই। হ্যাঁ, এটা ভুয়া কথা। পরী বড় সুন্দরী। পরী দেখছে? বুড়া তো হয়ে গেলেন, আজ পর্যন্ত 2-4টা দেখেন নাই? কি বলে? এদিকে দেখে নাই কেউ? কি হুজুররা দেখছেন পরী? কোত্থেকে বলেন পরী সবচেয়ে সুন্দরী? পরী যদি সুন্দর হইতো, সুন্দরী হইতো, তাহলে শেরপুরের কালো ছেলেকে কোনোদিন পরী ধরতো না।
মানুষ সব সময় প্রমোশন চায়, ডিমোশন চায় না। ও যদি এতই সুন্দরী হইতো তাহলে যুবরাজকে ধরতো, যুবরাজ, ঠিক না? কালো ছেলেকে কেন ধরলো? তাহলে বোঝা গেল কালো ছেলেটাই ওর চোখে যুবরাজ, ওর সামনে সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই। মন দিয়া শোনেন, মনোযোগ দিয়া কাজে দিবে। চতুর্থ, মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। যদি সুন্দর গঠন দিতেন তাহলে আল্লাহ 4টা কসম খাইতেন না। আল্লাহ 4 কসমের পরে বলতেছেন অত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ মক্কার কসম খাইতেছেন আর বলতেছেন মক্কার কসম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই না। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। আর পূজা আরো আগে দেখাবো। আল্লাহ বলে শুধু গঠন দেই নাই, দুনিয়াটাও তৈরি করে তোর হাতে উঠায়া দিছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনের ভিতরে যা কিছু দেখো সব তোমার জন্য তৈরি। বাকি যদি কেউ ভোগ করে তো তোমার সুবাদে করে, তোমার সুবাদে, তোমার কারণে করে। তুমি না হইলে আমি কাউকে জমিন থেকে একটা দানা উঠাইতে দিতাম না। সবাই বক্ষণ করতেছে তোমার সুবাদে। কি শেরপুরের মানুষ কি বুঝবে না? বুঝবে না? হ্যাঁ, বিয়ে বাড়িতে দাওয়াত হইল 1000-এর। কত? আসলে 1000 কার সুবাদে? হ্যাঁ, বর কয়জন? 3-4 হাজার না? কয়জন? একজনের সুবাদে কয়জন? 1000 জন। আল্লাহ বলে জমিনের সবাইকে পালতেছি তোমার সুবাদে। আধিপত্য কিন্তু তোমার। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। হাদিসও বলে আদ-দুনিয়া খুলিকনা লাকুম। আল্লাহ বলে দুনিয়া তোমাদের জন্য তৈরি, নাইলে আমি দুনিয়াই বানাইতাম না। শুধু দুনিয়া দেন নাই, দুনিয়া সমগ্র সৃষ্টি আমাদের সেবায় নিয়োজিত। আজ পর্যন্ত গরু খায়া দেখে নাই ওর গোশতের মজা কত, ঠিক না? খায়া দেখছে নাকি? হ্যাঁ, পদ্মা আজ পর্যন্ত ইলিশ খায়া দেখে নাই ওর ইলিশে কি স্বাদ কত, ঠিক না? কি রাজশাহীর চোষা আম গাছ আজ পর্যন্ত খায়া দেখে নাই ওর চোষায় মাখন কত। চিনেন চোষা? এটাও তো চিনেন না মনে হয়। রাজশাহী অনেক দূর না এখান থেকে? কি দূর না? ঢাকার তুলনায় অনেক অনেক কাছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত চোষা খায়া দেখে নাই, গাছ খায়া দেখে নাই ওর চোষায় মাখন কত। কার জন্য তৈরি চোষা? গরুর বাচ্চা দুধ খায় বটে, কিন্তু আপনি যত আইটেম দুধ দিয়া খান ও এত আইটেম কোনোদিন খায়ও দেখে নাই, ভাইবও দেখে নাই, চিন্তা করেও দেখে নাই। আল্লাহ বলে সব তোমার জন্য তৈরি, শুধু দুনিয়াটা আমাদের জন্য তৈরি না। হয় হয় সমগ্র সৃষ্টি আমাদের সেবায় নিয়োজিত, এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত। হ্যাঁ, ফেরেশতাদের সাথে আল্লাহর কথোপকথন ছিল। কোরআনে কথোপকথন আছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি বানাইতে চাই। তো ফেরেশতাদের অভিমত ছিল আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা, কেন বানাবেন?
কেন বানাবেন? যায়া তো ফিতনার ফাসাদ করবে। ফাসাদ, ফিতনা ফাসাদ এক শব্দে বলতেছি আমি। যায়া তো 24 ঘন্টা আপনার বিরোধিতা করবে। বলো কি যুবক সারাদিনে কয়বার আল্লাহ বলে? বলো, এই যুবক কয়বার আল্লাহ বলে? এই মুরব্বীর পিছনে বসা আছে ওই যুবক ডেলি কয়বার আল্লাহ বলে? ডেলি 10 বার বলে। জিজ্ঞেস করে কি বলো? রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছে। 10 বারও তো মনের থেকে আল্লাহ বলে না, অথচ ডেলি 100বার SMS করে। যদিও প্রত্যেক SMS এর বিপরীতে গালি লেখা পাঠায় বা জুতা পাঠায়, জুতা, কিন্তু ওর ভরসা হইল একবার না পারিলে দেখো 100বার। পাঠাইতে থাকো, একদিন না একদিন মন বলবে। ফেরেশতাদের উক্তি ছিল কেন বানাবেন? 24 ঘন্টা আপনার বিরোধিতা করবে। শেরপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, পানির দামে 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেনের। যদি আল্লাহ সিস্টেম করতেন ফ্রি পেটের মতো, যে টাকা থাকবে, বর্তমান সরকার যেরকম বিদ্যুতের কার্ড দিছে, কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, টাকা নাই বিদ্যুৎ বন্ধ। আল্লাহ তো সিস্টেম করতে পারতেন, টাকা ভরা থাকবে তো অক্সিজেন চলবে, নাইলে তুমি যেখানেরটা ওইখানে শুয়ে থাকবে। ডেলি তো আমরা 550 লিটার অক্সিজেন নিই, কিন্তু 550 বার তো দূরের কথা, 50 বারও তো এই যুবক আল্লাহ বলে না। 50 বার বাদ দিলাম, 10 বারও তো বলে না। ফেরেশতাদের অভিমত ছিল কেন বানাবেন? সবচেয়ে বেশি বিরোধিতা আপনার করবে, সারাদিন বক্ষণ করবে আপনারটা। এই জন্যই আজকে ফেরেশতা প্রতিদিন আল্লাহকে বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা। প্রতিদিন ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন তুহলিকা ইবনা আদম, আমি এদেরকে সাইজ করে দেব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি আপনার, নাফরমানি আপনার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া ব্রেন দিয়া ভালো মন্দ বোঝে, নাফরমানি আপনার। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর নাফরমানি করে আপনার। ইয়াকতিসু বিয়াদিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া হাত দিয়া কর্ম করে আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া পাও দিয়া চলে আর আপনার নাফরমানি করে। কানা সাগীরা ফাকাব্বারতা, ওই ছোট ছিল আপনি তো বড় করলেন। কানা যায়ীফা ফাকাওয়াইতা, ও দুর্বল ছিল আপনি তো শক্তিশালী সুঠামত্ব দিলেন। কানা জাহিলা, ও মারপটের থেকে অজ্ঞ আসছিল, ফাআল্লামতা, আপনি তো ওকে স্বয়ং সম্পূর্ণ করলেন, তারপরও আপনার নাফরমানি। কানা মিসকিনা ফাআগনাইতা, ও মার পেটের থেকে নিশ্চয় আসছিল, স্বয়ং সম্পূর্ণ তো আপনি করলেন, তারপরও আপনার নাফরমানি। ইলা মাতা আসবির, আমরা কতদিন সহ্য করব? হায়, আপনার দলের বিরুদ্ধে কেউ বললে আপনার পায়ের রক্ত মাথায় ওঠে, ঠিক না? রাগ হয়ে গেলেন? বুঝানোর জন্য বলতেছি। আপনার নেতার বিরুদ্ধে বললে পায়ের রক্ত মাথায় উঠা যায়, দলের বিরুদ্ধে বললে আপনি পায়ের রক্ত মাথায় উঠা যায়। ফেরেশতাও তো আল্লাহর সৃষ্টি, ওদেরও তো পায়ের রক্ত মাথায় ওঠে। 24 ঘন্টা আপনার নাফরমানি। এক যুবকও তো বলতে পারবে না যে আমি ডেলি মনের থেকে একবার আল্লাহ বইলা সকালে চিৎকার দেই একবার, সন্ধ্যায় চিৎকার দেই একবার।
বলো কোন যুবক যে আমি মনের থেকে সকালে একবার আল্লাহ বলে চিৎকার দিই, আল্লাহ বলে একটা চিৎকার দিলাম, বিকালে একটা চিৎকার দিলাম, একজনও তো নাই। ফেরেশতা বলে কেন 24 ঘন্টা আপনার নাফরমানি করবে, কেন বানাবেন? কিন্তু আল্লাহ আমাদেরকে যখন বানায়া ফেলছেন তো ফেরেশতাদের একটা অনুরোধ ছিল, ফাজআল্লাহুমুদ দুনিয়া, এদেরকে দুনিয়া দিয়া দেন। তারপর ফেরেশতাদের দ্বিতীয় আবেদন ছিল ওয়াজআলনাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিলেন আর জবাব দিতেছিলেন। আল্লাহর জবাবটা ভালো মতে শোনেন। আল্লাহ জবাব দিতেছিলেন, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি শুধু হুকুম দিয়ে তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসটা আমি শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি করে? ফেরেশতা বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত। আল্লাহ প্রতি উত্তরে বলছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আমরা কি করব? পরেরটা শুনেন, মজা লাগবে। আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। আজকে 24 ঘন্টা আমাদেরকে সেবা করে। শেরপুরের মানুষ জানে যে 24 ঘন্টা আপনার সিকিউরিটি দেওয়ার জন্য কয়জন ফেরেশতা নির্ধারিত? জানেন আপনি? 20 জন ফেরেশতা নির্ধারিত আপনাকে সিকিউরিটি দেওয়ার জন্য। মুসিবত আসলে আল্লাহকে জিজ্ঞাসা করে আফাজ আও আতরুক, আল্লাহ বাঁচাবো না মুসিবতে পড়তে দিব? হুকুম আসে বাঁচা, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। হুকুম আসে বাঁচাইস না, তো হাঁটু পানিতে তোরা মরা যায়। যেটা মরার জায়গা না ওইখানে মরা যায়। 24 ঘন্টা ফেরেশতা আমাদেরকে সুরক্ষা দেয়। এই দেহটা পরিচালনা করে, পরিচালনা। ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। বুঝা গেল আমার দাবি সত্য। মানুষ মানুষ হইলেই মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আমি দুনিয়ার কথা বলতেছি না। দুনিয়ায় তো সবার আইডিতে মানুষ, সবার সবার কি বলে এটাকে, জন্ম নিবন্ধনে মানুষ, আদম শুমারিতে মানুষ, দুনিয়ার সমাজে মানুষ। এটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হলো আপনি আর আমি যে নিজেকে মানুষ বলি, আপনি আর আমি আল্লাহর কাছে মানুষ কিনা? এই জন্য আমার কথার শুরু ছিল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আল্লাহর কাছে। যদি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হতো, তাহলে আমি 2, 4, 10টা আপনাদেরকে দেখাইলাম, আরো 2, 4, 10 ডজন দেখানো যায়। এই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। এত প্রিয় পাত্রটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। বলবো যেই মানুষটার প্রেমে শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহর জন্য শব্দটা ব্যবহার করা উচিত না। কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি, মানুষের সৌন্দর্য, মানুষের গঠন, সব কিছু যখন আল্লাহ মানুষকে দিয়া দিলেন, তো আল্লাহ চিৎকার দিয়া বললেন ভালোবাসাটা আর কাকে দিব? ইন্নী লাকা মুহিব্বা, আমি হাদিসের শব্দ দিতেছি। আল্লাহ বলে আমি তোর ভালোবাসায় পড়া গেলাম, প্রেমে পড়া গেলাম। ও মানুষ, আমি তোকে ভালোবাসলাম। ইন্নী লাকা মুহিব্বা, যেই মানুষটাকে আল্লাহ ভালোবাসেন ওটাকে জানোয়ার বলেন কি করে? বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আর মানুষ হওয়া ব্যতীত দুনিয়ায় আপনার পজিশন যত বড়ই থাকুক না কেন,
আল্লাহর কাছে কোনোদিন পজিশনের মালিক হওয়া যাবে না। আর যখন মানুষ হবে যুবক, তো আমি হাদিস দিতেছি, যুবক যদি মানুষ হলো আল্লাহর কাছে, দুনিয়ায় না আল্লাহর কাছে ঘোষিত মানুষ, তো আল্লাহ যুবককে দেখায় বলতেছেন লাউলা শাবাবা খুশা, লাউলা শাবাবা খুশা, ওই জমিনে না থাকতো যে লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় নিছে, ওই যুবক যদি না থাকতো লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, এই যুবকের জন্য পারি না যে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, যে নিজেকে লজ্জাপতির মতো সংকীর্ণ করে ফেলছে, গুটায় নিছে। এই জন্যই তো যুবক যখন মানুষ হয় আর আল্লাহর সামনে সেজদায় পড়ে, সেজদায় আল্লাহ চিৎকার দিয়া ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, উনজুর ইলা হাদা শাব মাযা ইয়াফআল, তাকাতো যুবক করে কি? তো ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গুটায়া আপনার কুদরতি পায়ে রেখে। আল্লাহ সাথে সাথে ঘোষণা দেন, হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। সামনেরটা শুনবেন, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। যখন যুবক চিৎকার দেয় সুবহান রব্বি আ'লা, যখন সুবহান বলে চিৎকার দেয়, আল্লাহ সাথে সাথে জবাব দেয় সাব্বাহতানি, তুই আমাকে পবিত্র বললি, সাব্বাহতু, আমিও তোর গুনাহ মাফ করে তোকে পবিত্র বানায় দিলাম, যা তুই পবিত্র। যখন আলা বলে, আলা আল্লাহ আপনি মহান, আল্লাহ বলে আলাইতানি, তুই আমাকে মহান বললি, আলাইতু, যা আমার সৃষ্টির ভিতরে তোকে মহানত্ব দিলাম। শুধু মহানত্ব দিলাম না, হাদিস এই কথারও ইঙ্গিত দেয়, কিয়ামতের দিন আমার আরশের নিচে ভিআইপি লাউঞ্জের ছায়াও দিলাম। যুবক যদি মানুষ হয়, তদ্রূপ নারী যদি মানুষ হয়, পুরুষ যদি মানুষ হয়, মানুষ যদি মানুষ হয়, মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে আমাদের কোনো মূল্য নাই। দুনিয়ার মূল্য কতক্ষণ? শেরপুরের মানুষ, দুনিয়ার মূল্য কতক্ষণ? যুবক দুনিয়ার চোখে মূল্যায়িত অতক্ষণ যৌবন আছে যতক্ষণ, যৌবন নাই ওর কোনো মূল্য নাই। রূপসী মূল্যায়িত অতক্ষণ, ওর কাছে রূপ আছে যতক্ষণ, রূপ নাই মূল্য নাই, ঠিক না? কি নাইলে কোনোদিন বাড়িতে বিরক্ত হতো না, বলবো না, আবার রাগ হয়ে গেলে হবেন না। যার কাছে পুরাটা জীবন দিয়ে দিল, আর এখন বৃদ্ধ হওয়ার কারণে ওনার কাছে গেলেও উনি বিরক্ত হয়, সরব মনে হয় বোঝে না, হুজুররা মনে হয় বোঝে নাই, না বেশি চিন্তায় পড়ে গেছে হুজুরা, যে হুজুরে কয় কি। যার কাছে জীবনটা পুরাটা দিয়া দিল, ঠিক না? হ্যাঁ, এখন ওনার কাছে বেলুন নাই, ঠিক না? উনিও কি কয় পুরা, উনিও বিরক্তি বোধ করে। বোঝা গেল মানুষের কাছে দাম কতক্ষণ, কতটুক সময়। যুবকের কাছে যৌবন আছে তো দাম আছে, যৌবন নাই হয় প্রথম রাত্রেই ভাইগা চলে যাবে। মনে হয় শেরপুরে যায় না, ঠিক না?
প্রথম রাত্রেই উইকেট পড়া যাবে, প্রথম রাত্রেই উইকেট শেষ। বোঝেই নাই মনে হয়, ঠিক না? হ্যাঁ, যৌবন আসে তো তোমার কাছ থেকে ফুলও দিবে, ফুলও নিবে। যৌবন নাই, তাকাইলে উল্টা গালি দিবে, বলবে বানর। বুড়া তো হইলো, এখনো গাছ বাওয়া ছাড়লো না, ঠিক না? কি দুনিয়ায় দাম কতক্ষণ? পদস্থ মানুষের দাম কতক্ষণ? পদ আছে, দাম আছে, পদ নাই, দাম নাই। জানি না এখানে কোন সরকারি লোক কর্মচারী ছিল, এরকম লোক আছে কিনা জানি না। আছে কেউ? মনে হয় হতে পারে, ঠিক না? হ্যাঁ, যে যতদিন চেয়ারে ছিল সবাইকে কানে ধরে ঘুরাইছে ফাইল নিয়ে, ঠিক না? হ্যাঁ, রিটায়ার্ড হইতে দেরি, এলপিআর এ আসতে দেরি, এখন নিজের অফিসে নিজে ফাইলটা নিয়ে টেবিলে টেবিলে ঘুরতেছে। আর কলিকরা দেখা দেখা মুস্কি মুস্কি হাসতেছে। 2 দিন আগেই তো সবাই রে কানে ধরে ঘুরাইতা, এখন দেখো ঘুরতে কেমন মজা লাগে। ওই নিজের অফিসে, ওই অফিসে অবসর প্রাপ্তের কোনো দাম দুনিয়াতে নাই। হায় হায়, নাইলে এই শব্দটা কেন লিখতো? মেজর জেনারেল রেখার পরে কেন লিখতো অবসর প্রাপ্ত? বুঝা গেল উনি স্বীকার করতেছে আমার কোনো ভ্যালু নাই। রাগ হয়ে গেলেন? দুনিয়ায় দাম কতক্ষণ? আসল দাম তো হলো আল্লাহর কাছে। মানুষ হলেই তো দামি হবে। বেলালের বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি 6 বার দেখছি, শেরপুরের মানুষ 6 বার। ডেলি হাজারো মানুষ যায় দেখতে, একজনও পাই না যার চোখ দিয়া পানি না পড়ে। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? বলে জানি না। অথচ বেলালের বাড়ি ইথিওপিয়া। বেলাল দুনিয়ায় কি দামি, আল্লাহর কাছে দামি। আজও যার বাড়ি দেখলে চোখে পানি পড়ে। হায় হায় হায়, অথচ বাড়িটা এখনো কুড়ের ঘর, এখনো জঙ্গলের ভিতরে। সরকার 1 টাকা খরচ করেও সংস্কার করে নাই, তাইলে ঐতিহ্য ঐতিহ্য থাকবে না। ওর পাশেই আছে রাবেয়া বসরির বাড়ি, 1 ঘন্টা ডিস্টেন্স দূরত্ব রাবেয়া বসরির বাড়ি। ওই বাড়ি দেখলো চোখে পানি আসে। রাবেয়া নারী ছিল, কৃতদাসী ছিল। দুনিয়ার সবচেয়ে নিচের লেভেল হলো কৃতদাসী। কৃতদাসীর নিচে আমাদের দুনিয়ার সমাজে কোনো নিচের লেভেল নেই। এটা বিলকুল নিচের লেভেল, এরপরে আর কোনো সিঁড়ি নাই। আছে নাকি? সুইপারও এর চেয়ে উপরে। সুইপার স্বাধীন, সুইপার স্বাধীন, কিন্তু কৃতদাস তো স্বাধীন না। রাবিয়া কৃতদাসী ছিল। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। শেরপুরের মানুষ, আমার নাকে ওই ঘ্রাণ আছে, আমার নাকে। আপনাকে নাকের ভিতরে নাক ঢুকায় নিতে হবে। আমি চোখে দেখা বলতেছি, ওই কবর আমি চিনি। জর্ডান আর মিশরের বর্ডারে আল্লাহর রাসূল মেরাজের রাত্রে যাইতেছিলেন ওই কবরের পাশ দিয়া। সুঘ্রাণের কারণে দাঁড়ায় গেছিলেন। জিবরিল বলছে দাঁড়াইলে চলবে না আলাইহিস সালাম। রাত্র একটা, সফর লম্বা, রাত্র ছোট, সফর লম্বা। 1 রাত্রের ভিতরে পরিসমাপ্তি ঘটাইতে হবে। উপর থেকে আওয়াজ আসছে, জিবরিল আজকে মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে। আজকে তো মূল্য মেহমানের, মূল্যায়িত হবে আজকে মেহমান। কি জিজ্ঞাসা করে জবাব দাও? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছিলেন জান্নাতের ঘ্রাণ এখান থেকে কোত্থেকে? বলছে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে। ফেরাউনের কৃতদাসী। ফেরাউন বুজুর্গ ছিল না? কি বুজুর্গ ছিল না? কি ছিল?
কেমন কাফের? কাফের হলেও তো মনকে বুঝাইতে পারতাম, ও তো কাফের ছিল না। কাফেরের উপরেও বলতো আমি তোমাদের খোদার বাবা, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের খোদারও বাবা। ওই ফেরাউনের কৃতদাসী, নাম ছিল মাস্তা, আজও তার কবর থেকে সুগ্রাণ বাহির হয়। পুরা কবর খোলা না, শুধু এতটুক জায়গা হবে, এতটুক জায়গা খোলা। হাজারো মানুষ ডেলি যায় শুধু ঘ্রাণটা নাকে নেওয়ার জন্য। আর যে একবার নিছে, দুনিয়ার কোন পারফিউম ওর কাছে পারফিউম না, কসম খোদা। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া, যে আল্লাহর রাসূলের কবরের মাটি একবার নাকে লাগাইছে, ওর কাছে জান্নাতের ঘ্রাণও ঘ্রাণ মনে হবে না। আল্লাহর রাসূলের কবর রওজায়ে আতহারের মাটি যে একবার নাকে লাগাইছে, একবার। আহা, কাহিনী অনেকদিন পরে মনে উঠলো, বলবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় জুমার নামাজ পড়াইতেন, থাকতেন বসরা শহরের বাহিরে। উনি জুমার দিন যখন বসরা শহরে ঢুকতেন তো পুরো বসরাবাসী জানতো যে আনাস ইবনে মালিক চলে আসছে। কেননা পুরো বসরার ওয়েদারের ভিতরে, শহরের ওয়েদারের ভিতরে, বাতাসের ভিতরে সুগ্রাণের ঢেউ খেলতে থাকতো। একদিন সবাই জিজ্ঞাসা করছে, আনাস, এই খুশবু তুমি কই পাও? বলছে, কেন? বলছে, আমরা বলতে পারি তুমি কখন বসরার গেট দিয়া ঢুকলা। তুমি ঢুকতে দেরি, পুরো বসরা শহর সুগ্রাণে মোহিত হতে দেরি হয় না। বলছে, এটা খুশবু না। বলছে, তাইলে কি? আমি 10 বছর আল্লাহ রাসূলের খেদমত করছি। গরমের দিন যখন ঘাম পড়তো, ঝরতো, আমি ঘাম জমা করা করা বোতলে রেখা দিতাম। ওই ঘাম এখন জুমার দিন লাগায় আসে। আরেকটা বলবো, মদিনা মুনাব্বরার ইমাম ছিল। আরে বইলা কি হবে? বইলা লাভটা কি হবে? আমার যুবকরা কি চুলের স্টাইল ছাড়বে? ছাড়বে তো না। ওরা তো নেটের থেকেই চুলের ডিজাইন নিয়ে কাটবে। ওরা তো 50 টাকার চুল এই এলাকায় 500 টাকা দিয়ে কাটাবে। ওরা তো 14 তারিখ আসলে ধুমধামে 14 তারিখ উদযাপন করবে, ঠিক না? হ্যাঁ, 31st নাইট আসলে মাটি কাঁপায় দিবে, ঠিক না? ওদের পোশাক আশাক তো এটাই বলে। আমি বইলা লাভ হবে কি? তো মদিনা মুনাব্বরার ইমাম ছিলেন আসেম রহমতুল্লাহ আলাইহি। উনি যখন মাগরিব এশায় ফজরে কোরআন পড়তেন, কেননা মাগরিব এশা ফজরে উচ্চ স্বরে কোরআন পড়তে হয়, উনি যখন কোরআন পড়তেন তো পুরো মসজিদে নববী না, ওই সময় মদিনা মুনাব্বরা ছোট ছিল, পুরো চতুর্দিকে সুগ্রাণের ঢেউ খেলতে থাকতো। আর যখন বয়ান করতেন মনে হতো তুফান চলতেছে। একদিন মুসল্লিরা বলছে, আসেম আজকে ছাড়াছাড়ি নাই। বলছে, মানি? বলছে, তুমি মুখ খুলতে দেরি, তুফান সুগ্রাণ তুফানের মতো বাহির হতে দেরি করে। তুমি এই সুগ্রাণ মুখে কোত্থেকে লাগাও? তো হাসি দিয়া বলতেছিল, বলার ইচ্ছা ছিল না, কিন্তু তোমরা বাধ্য করতেছো, এই জন্য বলতেছি। আমি স্বপ্নে দেখছি আল্লাহর রাসূল স্বপ্নে আমার কাছে আসছে, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে নিয়ে আয়েশা বলতেছে, আসেম তোমার পড়া খুব সুন্দর। আমি বললাম, আপনার পায়ের কাছে দাঁড়াই তো পড়ি, কারণ আল্লাহ রাসূলের রওজা ওইখানে না, আপনার পায়ের কাছে দাঁড়াই তো পড়ি। বলছে, একটু আমাদেরকে শোনাও না। আসেম রহমতুল্লাহ আলাইহি বলতেছিল, আমি স্বপ্নে কোরআন শুনাইতেছিলাম।
শুনাইতে শুনাইতে এক পর্বে আল্লাহ রসুল বললেন বাস হয়ে গেছে। তারপরে বলছে আসেন জিহ্বা বাহির করো। তা আমি স্বপ্নের ভিতরে জিহ্বা বাহির করছি। আল্লাহর রসুল স্বপ্নের ভিতরে আমার জিহ্বায় নিজের লোয়াব মুবারক আমার জিহ্বায় মাইখা দিছেন। ওই দিন থেকে আমার মুখ থেকে সুঘ্রাণের তুফান বাজে। স্বপ্নে পাওয়া লোয়াবে যদি সুঘ্রাণ বাহির হয়, তাহলে ওই রসুলের আদর্শে চললে কিরকম হবে? আরে বলেন না, রঙে রঙিন হইলে কিরকম হবে? কিন্তু যুবক তো রঙে রঙিন হইতে চায় না, আমার মা বোনরা তো রঙিন হইতে চায় না, আমার সমাজ তো রঙিন হইতে চায় না। অথচ যেই রসুলের কারণে আমি একটা দেখাইতেছি আপনাদেরকে, একটা যেই রসুলের কারণে জান্নাতকে সস্তা করতে 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 এক ঢোক পানিতে আইনা রেখা দিয়েছিলেন। এক ঢোক পানি, এক ঢোক পানি চিনেন কতটুক? এক বোতল না, কতটুক? কতটুক? এতটুক, ঠিক না? এক কুলি পানি মুখে যতটুকু আসে, এক ডোক পানিতে রমজানে জান্নাত মিলত। শুধু